गुड आफ्टरनून स्टूडेंट्स। आज के बांगला व्याकरण स्पेशल क्लासের দ্বিতীয় পর্ব। দেখো স্পেশাল ক্লাস আমি তোমাদের নিচ্ছি, তোমাদের কর্তৃকারকের ওপর বিভক্তি আমি পড়িয়ে দিয়েছি আগের ক্লাসে। এই ক্লাসটা হচ্ছে তোমাদের কর্মকারকে বিভক্তির ব্যবহার, কর্মকারকে বিভক্তি। চলে আসছি একদম প্রথমে, প্রথমা বা অবিভক্তি বা শূন্য বিভক্তি। কর্মকারকে প্রথমা বা অবিভক্তি বা শূন্য বিভক্তি। দেখো কর্মকারক আমরা জানি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বাক্যে কর্মকারক বলা হয়। তো সেখানেও কিন্তু অবিভক্তি আছে, যেটাকে আমরা শূন্য বিভক্তি বলি, সেটাই হলো প্রথমা বিভক্তি। উদাহরণ দেখো, এক, পুলিশ ডাকো। কাকে ডাকো? পুলিশ ডাকো। বা কী ডাকো? পুলিশ ডাকো। আমরা যদি বলি কাকে ডাকো তাহলে হবে পুলিশকে ডাকো, ঠিক আছে। কিন্তু যেহেতু শূন্য বিভক্তি তখন কিন্তু কে বিভক্তি হয়ে যেত, কিন্তু দেখো যেহেতু শূন্য বিভক্তি তাই পুলিশ ডাকো। কী ডাকো? পুলিশ ডাকো। চলে আসছি পরে, গাড়ি চলে। কি চলে? গাড়ি চলে। 3 নম্বর, কাল নজরুল পড়লাম। কাল নজরুল পড়লাম। কাল কি পড়লাম? নজরুল পড়লাম। তাহলে নজরুল হলো কর্মকারকে শূন্য বিভক্তি বা অবিভক্তি বা প্রথমা বিভক্তি। 4 নম্বর, রবীন্দ্রনাথ গীতবিতান রচনা করেছেন। রবীন্দ্রনাথ কি রচনা করেছেন? গীতবিতান। তাহলে গীতবিতানের নিচে যদি দাগ থাকে তাহলে কি হবে? প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি। আর অ হচ্ছে যেহেতু স্বরধ্বনি সেই জন্য হচ্ছে অবিভক্তি। চলে আসি পরে, ঘুড়ি ওড়ে। কি ওড়ে? ঘুড়ি ওড়ে। তাহলে ঘুড়ি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। জল পড়ে। জল শূন্য বিভক্তি কর্মকারকে। বাতাস বয়। কি বয়? বাতাস বয়। কর্মকারকে শূন্য বিভক্তি। পাতা নড়ে। কি নড়ে? পাতা নড়ে। তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি। এই গেল কর্মকারকে শূন্য বিভক্তি বা অবিভক্তি, যেটা হলো প্রথমা বিভক্তির উদাহরণ। দেখো নিচে আমি একটা ফুটনোটস দিয়েছি, যেটা হলো পুলিশ, গাড়ি, নজরুল এরা হচ্ছে শূন্য বিভক্তি। তেমনই গীতবিতান, ঘুড়ি, জল, বাতাস, পাতা এগুলো সব হচ্ছে শূন্য বিভক্তি, কর্মকারকে শূন্য বিভক্তি। চলে আসছি নাম্বার খ। এটা গেল ক। নাম্বার খ। নাম্বার খয়ে দেখো 1 নম্বরে আছে দ্বিতীয়া বা কে বিভক্তি। দ্বিতীয়া বিভক্তিতে কি পড়ছে? কে বিভক্তি পড়ছে। উদাহরণ 1 নম্বরে দেখো, আমি শ্যামকে চিনি। আমি কাকে চিনি? শ্যামকে চিনি। যখন দেখবে কে দিয়ে করা হচ্ছে কথা, যেমন পুলিশকে ডাকো, তখন কিন্তু হয়ে যাবে কে বিভক্তি। আমি শ্যামকে চিনি, শ্যামকের তলায় দাগ থাকবে। কারক বিভক্তি নির্ণয় করতে দিলে নিশ্চয়ই পারবে তোমরা, কর্মকারকে কে বিভক্তি। 2, ধোপাকে কাপড় দাও। কাকে কাপড় দিতে বলা হচ্ছে? ধোপাকে। এখানে কিন্তু দুটো কর্মকারক আছে, একটা কে দিয়ে, একটা কি দিয়ে প্রশ্ন করলে, একটা কাকে দিয়ে প্রশ্ন করলে। কাকে দিয়ে করলেটাকে হচ্ছে কে বিভক্তি আছে, আর কি দিয়ে প্রশ্ন করেও কিন্তু কর্মকারক আছে, যেটা হলো কাপড়, ওখানে কিন্তু শূন্য বিভক্তি আছে। তো কে বিভক্তি যেহেতু দ্বিতীয় বিভক্তি সেই কারণে এখানে ধোপাকে। ধোপাকে হলো কর্মকারকের দ্বিতীয় বা কে বিভক্তি। চলে আসছি পরের উদাহরণে, মালিকে বাগানে জল দিতে বলো। কাকে? মালিকে। কে বিভক্তি। 4, শিক্ষককে শ্রদ্ধা করো। শিক্ষককে। কাকে? শিক্ষককে। কর্মকারকে কে বিভক্তি। 5 উদাহরণ, শিক্ষক ছাত্রকে বই পড়ার নির্দেশ দিলেন। শিক্ষক ছাত্রকে বই পড়ার নির্দেশ দিলেন। দেখো একটা কথা বলি, একটা বাক্যে কিন্তু 2 ধরনের কর্ম হতে পারে। আমি বলেছিলাম কি দিয়ে প্রশ্ন করলে আর কাকে দিয়ে প্রশ্ন করলে। এবার দেখো গৌণ কর্ম থাকে আর কি থাকে? মুখ্য কর্ম থাকে। গৌণ কর্ম যেটা সেটা প্রাণীবাচক হয়, আর মুখ্য কর্ম যেটা সেটা কিন্তু অপ্রাণীবাচক হয়। কর্মকারক এখানে কিন্তু আছে, বই হলো কর্মকারক, কিন্তু সেটা শূন্য বিভক্তিতে। আর ছাত্র কে, কাকে দিয়ে প্রশ্ন করছি, সেখানে কিন্তু কে বিভক্তিতে কর্মকারক আছে। তাই শিক্ষক ছাত্রকে বই পড়ার নির্দেশ দিলেন হচ্ছে কর্মকারকে ছাত্রকে কে বিভক্তি। 6, রিমাকে যেতে দাও। কাকে যেতে দাও? রিমাকে যেতে দাও। তাহলে এখানে রিমাকে হচ্ছে কর্মকারকে কে বিভক্তি। চলে আসছি 2 নম্বর ফর্মুলা। এগুলো কিন্তু সব সূত্র বা নিয়ম, এগুলো মনে রাখতে হবে কর্মকারকের বিভক্তি চিহ্ন। হ্যাঁ, রে বিভক্তি দেখো উদাহরণ,
আমারে তুমি করিবে ত্রাণ, আমারে মানে কাকে, রে বিভক্তি, এখানে কিন্তু বুঝে করতে হবে। আমারে তুমি করিবে ত্রাণ, আমারে হলো রে বিভক্তি কর্মকারকে। 2 নম্বরে তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এখানে যদি থাকে তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা তাহলে কিন্তু তোমারে রে বিভক্তি, তোমারে কাকে, রে তোমারে রে বিভক্তিতে কর্মকারকে রে বিভক্তি। 3 জীবেরে করো সেবা, জীবেরে করো সেবা অর্থাৎ জীবকে সেবা করো, তাই তো? তাহলে জীবকে যদি বলতো জীবকে করো সেবা তাহলে কে বিভক্তি হতো, কিন্তু বলছে জীবেরে সেবা করো, তার মানে জীবকে সেবা, তাহলে হচ্ছে দুটোই হচ্ছে তোমার রে বিভক্তি, জীবেরে করো সেবা। 4 দেবতারে পুজো, দেবতারে পুজো অর্থাৎ দেবতাকে পুজো করো, দেবতাকে পুজো করো, দেবতারে পুজো একেবারে হচ্ছে দেবতারে পুজো। এবার দেখো বাক্যের গঠনভঙ্গি অনুযায়ী কিন্তু অনেক সময় কারক নির্ভর করে এবং কারকের বিভক্তি নির্ভর করে কর্মকারক, যেমন দেবতারে রে বিভক্তি, দেবতারে পুজো করো, দেবতারে পুজো করো, দেবতারে পুজো, তাই তো? দেবতাকে পুজো করো, দেবতাকে পুজো করো, দেবতারে পুজো, এই দুটো আলাদা, তাহলে দেবতারে হলো রে বিভক্তি। চলে আসছি 5 নম্বরে সর্বশিষ্যেরে জ্ঞান দান করো, সর্বশিষ্যেরে জ্ঞান দান করো, তাহলে এখানে রে বিভক্তি সর্বশিষ্যেরে, কাকে জ্ঞান দান, সর্বশিষ্যকে, তাহলে হলো রে বিভক্তি। আশা করছি রে বিভক্তি বুঝতে অসুবিধে হয়নি, যদি কোথাও অসুবিধে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চলে আসছি পরের ফর্মুলায়, সপ্তমী বা এ বিভক্তি, সপ্তমী বিভক্তি। দেখো মাঝে কিন্তু তোমাদের দ্বিতীয়া বিভক্তির দুটো ভাগ, একটা হলো কে বিভক্তি আর একটা হলো রে বিভক্তি। দ্বিতীয়া বিভক্তির দুটো ভাগ, একটা কে বিভক্তি একটা রে বিভক্তি কর্মকারকে, মনে রাখবে। তৃতীয়া বিভক্তি আর পঞ্চমী বিভক্তি কি আর ষষ্ঠী বিভক্তি কিন্তু তোমাদের কর্মকারকের ক্ষেত্রে হয় না। তৃতীয়া বিভক্তি আর কি বললাম, পঞ্চমী বিভক্তি আর হচ্ছে ষষ্ঠী বিভক্তি কিন্তু কর্মকারকের ক্ষেত্রে হয় না। আচ্ছা, সপ্তমী বিভক্তি কি আছে দেখো, সপ্তমী বা এ বিভক্তি উদাহরণ। 1 নম্বর হলো গুরুজনে ভক্তি করো, গুরুজনে ভক্তি করো, এ বিভক্তি, কাকে ভক্তি করো, গুরুজনে, এ বিভক্তি। 2 জনে জনে ডাকো, জনে জনে, কাকে ডাকো, জনে জনে, এ বিভক্তি কর্মকারকে। 3 নম্বর দেখো জীবে সেবা করো, জীবে সেবা করো অর্থাৎ কাকে সেবা করো, জীবে সেবা করো, এ বিভক্তি, জীবের তলায় দাগ থাকলে হবে কর্মকারকে এ বিভক্তি। 4 নম্বর প্রশ্ন দেখো, এই উদাহরণ দেখো, কৃষ্ণের করো ভক্তি, কৃষ্ণের করো ভক্তি, এক্ষেত্রেও তোমার কিন্তু এ বিভক্তি, রে বিভক্তি না, কৃষ্ণে করো ভক্তি, কৃষ্ণের রে হলে কিন্তু তোমাদের রে বিভক্তি হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে তোমরা করবে এটা কৃষ্ণে করো ভক্তি, হ্যাঁ, কৃষ্ণে করো ভক্তি, তাহলে হচ্ছে কথাটা এ বিভক্তি, কৃষ্ণে করো ভক্তি, এ বিভক্তি, কাকে করো ভক্তি, কৃষ্ণকে ভক্তি করো। 5 ক্ষুধি তেরে করো অন্নদান, ক্ষুধি তেরে, এক্ষেত্রেও তোমাদের এ বিভক্তি আসছে, যদি আমরা ক্ষুধিতে করো অন্নদান বা ক্ষুধিতে, এক্ষেত্রে যদি রে বিভক্তি তোমরা ভাবো তাহলে এইটা তোমরা বাদ দিতেই পারো, ক্ষুধিতে ক্ষুধিতে, এটা বাদ দিলাম, এখানে রে বিভক্তির একটা উদাহরণ পড়ে গেছে তাই আমি বাদ দিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো 4টে উদাহরণে রে বিভক্তির উদাহরণ বা হ্যাঁ, আচ্ছা 4টে আমি এখানে উদাহরণ রেখেছি এ বিভক্তির ওপর, তোমরা একটু ঠিক করে নিও। রে বিভক্তির উদাহরণ যেখানে আছে আমি তোমাদের বলেছি রে বিভক্তি কেমন হয়, এখানে যদি তোমরা রে বিভক্তি ঢোকাতে চাও তাহলে ওটা হবে, ঠিক আছে? কোনটা হবে, যেটা আমি কেটে দিলাম এই মাত্র সেটা কিন্তু হবে ক্ষুধিতে রে করো অন্নদান। তোমরা যদি বলো আমি এখানে অ্যাড করে দিলাম, এইখানটা আমি অ্যাড করতেই পারি, এইখানটা আমি অ্যাড করতেই পারি। দেখো 6 নম্বরের উদাহরণে হচ্ছে ক্ষুধিতে রে করো
অন্ন দান। এক্ষেত্রে কিন্তু তোমাদের হচ্ছে দেখো রে বিভক্তি হচ্ছে, তো ক্ষুদিতে রে, কাকে অন্নদান? ক্ষুদিতকে অন্নদান করার কথা বলা হচ্ছে, তাহলে হবে ক্ষুদিতে রে করো অন্নদান, রে বিভক্তি। আর এখানে দেখো এ বিভক্তি, এ বিভক্তির উদাহরণে গুরুজনে হবে, জনে জনে হবে, জীবে হবে, কৃষ্ণে হবে। কৃষ্ণে করো ভক্তি, তাহলে এ বিভক্তি, এটা হলো সপ্তমী বিভক্তি। তাহলে আশা করছি তোমরা বিভক্তি কর্মকারকে বুঝতে পেরেছো, তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তাহলে কর্মকারকে তোমাদের বিভক্তি চিহ্ন যখনই নির্ণয় করতে দেবে তখনই তোমরা কিন্তু কী আছে, প্রথমা বা অবিভক্তি বা শূন্য বিভক্তি, এটা হলো 1 নম্বর। দ্বিতীয় হলো দ্বিতীয়া বা কে বিভক্তি, যার কিন্তু দ্বিতীয়া বিভক্তির দুটো ভাগ, একটা হচ্ছে কে বিভক্তি আর দ্বিতীয় হচ্ছে রে বিভক্তি। তার উদাহরণ আমি দিয়ে দিয়েছি, দুটোরই দেখে নেবে। আর 3 নম্বরে আসছে সপ্তমী বা এ বিভক্তি, সপ্তমী বা এ বিভক্তি, এ বিভক্তির এই উদাহরণগুলো আছে। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। পরের ক্লাসের জন্য তোমরা নোটিফিকেশানের বেল আইকনটা অন করে রাখো আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।